গাইস দেখতে পাচ্ছ কত বড় বড় কই মাছ। তো এই কই মাছগুলো আমার বটি দিয়ে কাটতে অনেক সমস্যা হয়, তাই আমি এগুলাকে এখন কাঁচি দিয়ে কাটবো। এই কাটাগুলা এইভাবে কাঁচি দিয়ে কেটে নিলে পরে মাছটা কাটতে অনেক সুবিধা হয়। এভাবে করে আমি সবগুলার কাটাগুলা সুন্দর করে কেটে নেব। বড় বড় কই মাছ বটি দিয়ে কাটতে আসলে অনেক সমস্যা। এভাবে করে সবগুলার কাটা কেটে নেব। এই তো গাইস, আমার মাছের কাটাগুলা দেখেন, সাইডের কাটাগুলা ফালানো হয়ে গেছে। তো আমি এই যে ব্রাশটা ইয়াটা দিয়ে মাছের আঁশ ফালানোর এটা দিয়ে এখন কি করব, আঁশগুলো ফালাবো। তো আমি এভাবে করে সমস্ত আঁশগুলো ফালিয়ে নেব। মাছগুলা ধোয়া হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে নিব, তারপরে মাছগুলো রান্না করব। মাছগুলা ধোয়া হয়ে গেছে, এখন মাছগুলাকে রান্না করব। আমি প্রথমে রান্না করব এই যে শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে কি করব, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। করব কাঁচা মরিচ, কাঁচামরিচ অ্যাড করার পর আমি এখানে শুটকিটা অ্যাড করে দেবো। যেহেতু শুটকির মধ্যে একটু লবণ আছে, সেই জন্য আমি লবণটা এখন অ্যাড করবো না, একটু পরে অ্যাড করবো, অল্প একটু। শুটকিটাকে একটু কষানোর জন্য হালকা পানি দিয়ে এটাকে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। এখন আমি এটাতে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তিনটে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আরেকটা চুলায় আমি ওই মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব, আমার মশলাটাও ভালো মতো কষানো হয়। আলুটা সিদ্ধ হইতে যেহেতু বেশি সময় লাগবে, সেই জন্য আমি আলুটাকে আগে সিদ্ধ করে নেব, পরে বেগুন দেবো। বেগুনটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো আলু আর বেগুনটা আমি একসাথে দেবো না। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি
ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার কই মাছটাও ভাজা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নেব। এখন কই মাছের তরকারিটা বসাই। কই মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা বসাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি এড করবো রসুন বাটা, জিরা বাটা আর অল্প একটু আদা বাটা। এখন আমি অ্যাড করবো লবণ, এখন আমি একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। ফার্স্টে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে একটু ধনিয়ার গুঁড়া, আর দিব হলুদ গুঁড়া। এখন আমি তিনটে মশলা ভালো করে মিক্স করে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে আমি সবজি দিব। এদিকে আমার শুটকির আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটার মধ্যে এখন বেগুন অ্যাড করব। বেগুন দিয়ে আমি আর একটু কষাবো। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এটাতে চিংড়ি দিব। আমি চিংড়িটা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিব, যেন সিদ্ধ হয়ে যায় চিংড়িটা ভালো মতো। চিংড়িগুলা সিদ্ধ হয়ে গেছে, তো কষানো হয়ে গেছে। আমি এখন এটাতে ঝোলটা অ্যাড করব। এদিকে আমার শুটকি তরকারিটাও ফ্রাই হয়ে গেছে, তো এটাতে আমি কয়েক টুকরা টমেটো অ্যাড করব, এতে দেখতে কালারটা সুন্দর আসে। আমি এখন চিংড়ির মধ্যে মাছগুলা দিয়ে দেব। এই তো আমার শুটকি তরকারিটা হয়ে গেছে, আমি এখন এটা পাতিলে ঢেলে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। এই যে মাছের তরকারিতে আমি এখন টমেটো অ্যাড করব। এই তো আমার কই মাছ দিয়ে ঝিল দিছি তরকারিটা হয়ে গেছে, আমি এটা এখন পাতিলে নামিয়ে ফেলবো। এই দেখো গাইস, আমার সিমবিচি আর কই মাছের তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দুইটা রান্না আমি একসাথে দেখিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।